Okay, let's enjoy our class. Last class we have enjoyed class number 8 and today we are going to enjoy the class number 9. And in class number 9, we are going to learn something special about prepositions, and this is called the preposition of stealing. Prepositions of stealing or stationery. We can see the lecture sheet at a glance, and after that I can start my journey. So that means easy use of prepositions with rhythm, right? Today we'll learn preposition with a bit rhythm, and you can see at a glance. Okay, done. Okay, is it okay now? I think it's okay. Okay, the first one is at and in. The difference between at and in is that এই দুইটার মধ্যে পার্থক্য হচ্ছে বুঝি না কথা শোনা যাচ্ছে না আমার স্যার দেখা যাচ্ছে না দেখা যাইতেছে স্যার সমস্যা নাই দেখা যাচ্ছে না মানে বলেন কি জুম আমাকে বলছে যে হ্যাঁ দেখা যাচ্ছে একদম ক্লিয়ার একবার নিট এন্ড ক্লিন রাইট দেখা যাচ্ছে স্যার সমস্যা নেই এখন হয়ে যাচ্ছে ওকে সো at in at and in যদি আমি এভাবে না করে এইভাবে করি লাইক এইখান থেকে এইখানে এখান থেকে এইখানে in সো এই যে একটা ফানেল আমরা একটা ফানেল দেখতে পাচ্ছি বড় সাইড সো এই বড় সাইডটা হচ্ছে in ছোটটা হচ্ছে at মাঝখানে কিছুটা হবে সেটা পরে আসবো তাহলে in কোথায় বসছে বড় জায়গা যেখানে বড় সময় যেখানে in বসে সেখানে বড় জায়গা যেখানে বড় সময় যেখানে ইন বসবে সেখানে তাহলে আমরা এক কথা বলতে পারি বড় জায়গা বড় সময় in ছোট জায়গা ছোট সময় at কি বললাম বড় জায়গা বড় সময় ইন ছোট জায়গা ছোট সময় এট গুড গুড তাহলে এবার আসি আমরা কিছু বাড়তি কিছু প্র্যাকটিস করে আসি সময়ের শুরু হয় অ্যাট দিয়ে সময়ের শেষ হয় অ্যাট দিয়ে সময়ের শুরু হয় এট দিয়ে সময় শেষ হয় লিখবা ইন এখন দিয়ে যেমন যখন সকাল শুরু হয় উষা দিয়ে শুরু হয় ভোর বা প্রত্যুষে যার ইংরেজি হচ্ছে ডন অ্যাট ডন আবার ইন দা মর্নিং সকাল আবার যেমন শুরু করবো অ্যাট দিয়ে একটা অ্যাট একটা ইন একটা অ্যাট একটা ইন এভাবে যাবে অ্যাট নুন দুপুরে ইন দা আফটারনুন বিকেলে আবারও অ্যাট ডন থেকে আবার ডাস্ক ডিইউএসকে ডাস্ক ডাস্ক মানে গোধূলি অর্থাৎ এটা হলো ডন হচ্ছে যখন সূর্য উদিত হয় তখন যে লাল আভা দেখা যায় ভোর বা প্রত্যুষে বলি সেটা হচ্ছে ডন আবার সূর্য যখন ডুবে যায় লালিমা আভা তখন তাকে বলা হয় ডাস্ক সো ডন টু ডাস্ক ডন টু ডাস্ক সকাল থেকে সন্ধ্যা এরকম বলা হয় ডন টু ডাস্ক আচ্ছা সো অ্যাট ডাস্ক এবার আবার চলে আসি আমরা ইন দা ইভিনিং সন্ধ্যা and finally at night খেয়াল করি শুরু হলো অ্যাট দিয়ে শেষ হলো অ্যাট দিয়ে মাঝখানে অ্যাট দুইটা আছে বাট ইন আছে কয়টা তিনটা এবার আমার সাথে আপনারা বলেন ইন দা মর্নিং ইন দা মর্নিং ইন দা আফটারনুন ইন দা আফটারনুন ইন দা ইভিনিং ইন দা ইভিনিং এবার বলেন সকাল বিকাল সন্ধ্যা এদের পূর্বে ইন দা সকাল সন্ধ্যা এদের পূর্বে ইন দা বাকি আছে যারা অ্যাট নেয় তারা তাহলে সময়ের যেই বাকি অংশগুলো অ্যাট নিচ্ছে সকাল বিকাল সন্ধ্যা এদের পূর্বে
In the. in the absolutely right. তাহলে আমরা বাহ। বলবো at dawn, in the morning, at noon, in the afternoon, at dusk, in the evening, at night. Done. নাইট নাও এখন প্রশ্ন হলো যে আমরা একটু ভিন্ন জগতে চলে যাব। তা হলো আমরা জেনারেলি বুঝি যে সকাল 6টা থেকে দুপুর 12টা পর্যন্ত মর্নিং বলা হয়, এর আগ পর্যন্ত মর্নিং বলা হয়। এখন যদি আমি বলি যে সকাল 6টা, ঠিক কাঁটা কাটা 6টা, তাহলে হবে অ্যাট। 6টা 15 যদি বলি তাহলে হবে সেটাও অ্যাট। যদি 7টা বলি ওটাও অ্যাট। যদি আমি বলি 10টা 30 ওটাও অ্যাট। তাহলে ঘটনা কি? ঘটনা কিছুই না। 12টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা যাই হোক না কেন, হোয়াট এভার দ্য টাইম ইজ ইট, যখন আমি ঘড়ির টাইম বলবেন তখন অ্যাট বলবেন। তাহলে ছোট্ট কথা কি বলবো আমরা? ছোট্ট কথা হচ্ছে ঘড়ির কাঁটা যেখানে অ্যাট হবে সেখানে। কি বললাম? ঘড়ির কাঁটা ঘড়ির কাঁটা যেখানে অ্যাড হবে সেখানে। ডান, শেষ। কাঁটা ওই যেখানে কোনটা কি এত মুখস্থ করে বিদ্যা দরকার নাই। ঘড়ির কাঁটা যেখানে অ্যাট হবে সেখানে, শেষ। তাহলে আমাদের ক্লাস 7টায় শুরু হয়। ইংলিশ কি হবে? আওয়ার ক্লাস রাইট। আমি 7টায় ক্লাস শুরু করি, কি হবে? I I start start my class at 7 p.m. in my class 7 p.m. I start my class at 7 7 p.m. at 7 p.m. I start my class at 7 at 7 p.m. p.m. সিম্পল, গুড। তাহলে আপনি বলেন, মনে করেন যে আপনি সকাল 9টায় অফিসে যান, তাহলে আমি সকাল 9টায় অফিসে যাই, কি হবে? আমি যাই I am going to I go to office I go to office 9 a.m. at 9 o'clock at 9 p.m. 9 a.m. at 9 a.m. a.m. আচ্ছা বলেন, আমি বিকেল 5টায় বাড়ি ফিরি। I come back my home Come back at home at 5 5 p.m. 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 at 5 p.m. এম পিএম এর বদলে স্যার যদি 9 তো সন্ধ্যার সময় হয়, সকালে হয়, 9 o'clock যদি বলি তো এটা কোন সময় হবে? 9 o'clock যদি বলেন তাহলে ইট ডিপেন্ডস অন দ্য সিচুয়েশন অ্যান্ড ইউর লিসনার এন্ড স্পিকার। লিসনার এবং স্পিকারটাই ভালো বোঝে যে আসলে কি নিয়ে কথা হচ্ছে। 9 o'clock যখন বলবেন তখন আপনি যাকে বলছেন উনি আর আপনি ভালো জানেন। ইট ডিপেন্ডস অন সিচুয়েশন। মানে সকালেও ব্যবহার করতে পারবো, বিকালেও ব্যবহার করতে রাইট পারবো। রাইট। আর বাট যদি আপনি কোনো স্পিকার নাই, আপনার কোনো লিসনার নাই, স্পিকার আছে, আপনি নিজে স্পিকার, এখন আপনি লিখছেন বা বলছেন যে অমক টাইমে, তখন আমি চাইলে এএম পিএম ইউজ করতে পারেন। বা এটাই ভালো। ও ক্লক বললে আপনি আমাকে বললে 9 o'clock, আমি এখন সকাল ধরবো নাকি বিকাল সন্ধ্যা ধরবো, ইট ডাজন্ট ম্যাটার। it confusion actually. Simply you can say 9 a.m. or 9 in the morning. যদি আপনি মনে করেন না AM PM বলবো না, 9 in the morning, 9 in the evening, 9 at night, এরকম বলতে পারেন। 9 in the evening, 9 in the ইভিনিংও বলা যায়, সন্ধ্যাকে। অর্থাৎ যদি কারো সাথে রাত 12টাতেও দেখা হয়, যদি কারো সাথে রাত 12টাতেও দেখা হয়, আপনি কি বলবেন? গুড ইভিনিং। যখন কথা শেষ তখন হচ্ছে গুড নাইট। ওকে, সো উই আর হিয়ার ইন টাইম। তাহলে আমরা এখন সময় নিয়েছিলাম সকাল বিকাল সন্ধ্যা, এদের পূর্বে ইন্দা, বাকি আছে যারা অ্যাট নেয় তারা, এবং ঘড়ির কাঁটা যেখানে অ্যাট হয় সেখানে। স্যার এটা একটু লিখি স্যার নাকি? আর এটা একটু লেখা বেটার। এটা লিখবেন, লেখেন। অবশ্য লিখি স্যার, আপনি তো ভিডিও পাবেন একটু পরেই, PDF 2 ঘন্টা পরে ভিডিও পেয়ে যাবেন। আরে ভিডিও তো পাচ্ছি না স্যার। আমি তো পাই না স্যার ভিডিও। ভিডিও পাননি আপনারা? আমিও পাই না না স্যার, না স্যার, একটা তাহলে পাইনি। আপনাদের লিংক দেয়া হয়নি। না স্যার পাইনি। সব করা আছে, ইউটিউবে দেয়া আছে, লিংক দিয়ে দেব, সমস্যা না, আজকে দিয়ে দেবনি, আগেগুলো দিয়ে দেবনি ইনশাআল্লাহ। আছে, পুরাটাই আমরা দেখেন। করেছি, হ্যাঁ আছে। ওকে, দেওয়া হবে, সমস্যা নেই। ওকে, সো তাহলে আমরা এটা ক্লিয়ার করলাম। এরপরে চলে আসি আমরা এটার পরবর্তী ধাপে। সময় নিয়ে হয়েছে আমাদের। সময় নিয়ে আরও কিছু কথা আছে, ইন নিয়ে বিশেষ করে। আমরা এখন ইন নিয়ে আছি। ইনের মান্থ, ইয়ার অ্যান্ড সিজন। মান্থ, ইয়ার, সিজন। মাস, বছর, ঋতু, এদের পূর্বে ইন। ফর এক্সাম্পল আপনি লিখতে পারেন ডিসেম্বর। ডিসেম্বর, ওকে ফাইন, আমরা এখানে লিখে রাখলাম ডিসেম্বর।
ডিসেম্বর। ইয়ার আমরা লিখে রাখলাম লাইক 1985 এটা বছর লিখে রাখলাম। সিজন আমরা লিখে রাখলাম উইন্টার সিজন, উইন্টার। তাহলে ইন বসলো কোথায়? মাস, মাস, বছর, মাস, বছর, ঋতু। ঋতু। তাহলে এখানে আর আমাদের বাড়তি লেখার দরকার নেই, এই বক্সে চলে যাক আপাতত। তারপরে কোথায় বসলো? বড় সময়, ইন দা মর্নিং, শর্ট করে লিখলাম ইন দা আফটারনুন অ্যান্ড ইভিনিং। তাহলে বড় সময় বড় জায়গা হলো ইন বসে। এবার বড় জায়গা নিয়ে আসি, এটাকে মুছে ফেলি, একটা রাখি আপাতত। বড় জায়গা নিয়ে আসি আমরা, লাইক একটা দেশের নাম কানাডা, একটা রাজধানীর নাম ঢাকা। আপনার আমার জেলার নাম, আমার জেলায় আমি লিখি নাটোর। সো তাহলে কি দাঁড়াচ্ছে? এগুলো সব কোথায় বসলো? ইন দ্য মর্নিং, বড় সময়, ইন দ্য আফটারনুন, সন্ধ্যা, ইন কানাডা, ইন ঢাকা, ডান। এরপরে চলে আসি আমরা অ্যাট নিয়ে কি কাজ করছিলাম? অ্যাট 7 PM, ছোট একটা সময়, ছোট একটা সময়, রাইট। সো অ্যাট হলো, ইন হলো, এবার বাকি আছে অন। অনের সূত্র হচ্ছে অন বসে ডে অ্যান্ড ডেট। ডে অ্যান্ড ডেট যেখানে অন বসে সেখানে, দিন তারিখ যেখানে যেখানে on বসে on বসে সেখানে সেখানে। সেখানে আমাদের এখানে দাদা আছে, দিদি কি আছে? দিদি নাই। প্রত্যাশা দিদি আমাদের, তাই না? প্রত্যাশা দিদি না তুমি আমাদের? প্রত্যাশা দিদি। তাহলে সূত্র হলো অনকে ধরবো ও, ডি হলো দি, এই ডি হলো দি। তাহলে কি দাঁড়ালো? ও দিদি। কি দাঁড়ালো? ও দিদি, রাইট। সো অন ডে অ্যান্ড ডেট, মনে রাখার বুদ্ধি হচ্ছে ও দিদি, অন ডে ডেট, অন ডে ডেট, ও দিদি, রাইট। ওকে, তাহলে ডে অ্যান্ড ডেট। এবার আমরা এক্সাম্পল অন ডে ডেট, লিখতে পারি। অন মানডে, on Saturday, on Monday, on Friday. on 24 Okay. February. So এটাকে মুছে ফেলি, round দি- করে দিই। এবার অনের আরেকটা ব্যবহার আছে, স্পর্শ করে ওপরে অন, এটারও আছে, আমি আসবো। এটা দুইটারই আছে, অর্থাৎ স্পর্শ করে ওপরে। এটা একটা বক্স, তার উপরে এই যে একটা বল আছে, এটা হলো স্পর্শ করে ওপরে। তাহলে আমি এখন ফ্লোরে দাঁড়িয়ে আছি, তাহলে কি হবে? আই এম স্ট্যান্ডিং অন দ্য ফ্লোর। On the floor. ক্লিয়ার কিনা? আই এম স্ট্যান্ডিং অন দ্য ফ্লোর। Floor. এই সেন্স ক্লিয়ার? সেন্স Clear. ক্লিয়ার? ওকে, ফাইন। Yes, sir. এখন চিন্তা করেন যে এই যে মার্কারটা আমার হাতের উপরে আছে, স্পর্শ আছে না? একটা হ্যাঁ, স্পর্শ আছে। ওকে, ফাইন। এই যে আমার পীরের বই, যে বইয়ের নামটা আমি বলি, এই বইটা অনেক আগের বই। ইয়েস, বইটা অনেক আগের বই। কত সালে কিনছিলাম? ও, ওটা তো মুছে ফেলেছি, অনেক আগের, প্রথম যখন কিনি। এরপর আরও কিনছিলাম, আরও একটা। এ হচ্ছে এ প্যাসেজ দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ, যে বইটা আমি সবসময় বলি, এই বইয়ের নাম। যাই হোক, আমার বইটা আমার একদম হাতে নষ্ট আছে। নেই। কি হবে? দ্য বুক ইজ On the hand. On my দ্য hand. বুক ইজ অন On, মাই on my On hand. my hand. ওকে, ফাইন। বইয়ের উপর দিলাম ওয়াইপার, এটার নাম কিন্তু ডাস্টার না, এটা ডাস্ট ঢালা। ডাস্ট মানে কি? ধুলা। ময়লা। তো ধুলা ময়লা। ঝাড়ার জন্য যেটা চক দিয়ে লেখে, যেটা ওটা ডাস্টার, ধুলা। এটা কিন্তু Dust, ডাস্টার, dust. এটা ওয়াইপার। ওয়াইপ মানে মোছা, মুছুনি। তাহলে এটা হলো Blackboard ওয়াইপার। duster use করা এবার হয়। বলেন যে ওয়াইপারটি বইয়ের উপরে আছে, কি হবে? দ্য ওয়াইপার ইজ The wiper On is the on the book. অন দ্য Book. বুক, অন দ্য বুক, ফাইন। এবার এই যে মোবাইল, তো মোবাইলটা ওয়াইপারের উপরে আছে, কি হবে ইংরেজি? The mobile mobile is on the- is on the wiper. অন দ্য ওয়াইপার। Wiper. এবার মার্কারটা আছে, মোবাইল ফোন, মোবাইলের উপরে মার্কার আছে,
তাহলে কি The হবে? marker is on the is mobile. on the mobile phone. The marker is on the মোবাইল ফোন, রাইট। এভাবে আমরা একটার পর আরেকটা কার ওপর কোনটা স্পর্শ করে, যদি স্পর্শ করে থাকে তাহলে সেটা কি হবে? অন On. হবে। এবার মুখস্থ বিদ্যা বলেন, দেয়ালে আছে যা, অন্যায় তা। দেয়ালে আছে দেয়ালে যা, আছে যা, অন্যায় তা, আচ্ছা, দেয়ালে আছে যা, অর্থাৎ অন্য- বোর্ডটি দেয়ালে আছে মানে দেয়ালে ঝুলন্ত, দেয়ালে লাগানো বা যে কোনো জিনিস আপনার রুমে যদি কোনো কিছু লাগানো থাকে দেয়ালের সাথে, যেমন সুইচগুলো লাগানো আছে, বোর্ডগুলো, বাল্বটা লাগানো আছে, এগুলো সব কি Wall হবে? একটা ক্যালেন্ডার লাগানো থাকতে পারে দেয়ালে কাটা On দিয়ে, হবে। লাইক দিস, সবগুলো অন হবে। সো তাহলে আমরা কি বল, দ্য বোর্ড ইজ অন দ্য ওয়াল, কি বললাম? the board The is board on the is wall. on the wall. দ্য বোর্ড ইজ অন দ্য ওয়াল। এবার On the আমি wall. কোনো Board ব্যাখ্যা is- পাইনি, তবে আমি পেয়েছি ব্যাখ্যা ছাড়া, সিম্পলি পেয়েছি। যেমন আমরা এখন যে সিলিং ফ্যান আমাদের, অন দ্য সিলিং, অন দ্য সিলিং, উপরে অন দ্য সিলিং, যদিও মনে হচ্ছে যে সিলিং ঝুলে আছে, ফ্যানটা কেমন ঝুলে আছে বা এরকম কিছু, তবুও আমি এটার কোনো ব্যাখ্যা পাইনি, তবে এক্সাম্পল পেয়েছি, দ্য ফ্যান ইজ অন দ্য Hanging সিলিং। কি বললাম জন্য? দ্য ফ্যান is on the is on the ceiling. Fan is on the ceiling. The Okay. fan is on the অন দ্য ceiling. সিলিং, গ্রেট গ্রেট গ্রেট। এবার আসেন, অন মানে যেমন স্পর্শ করে উপরে, ইন তেমনি মধ্যে, ইন হলো মধ্যে, ইন মধ্যে। কি বললাম? মধ্যে মধ্যে, রাইট। যেমন দ্য মধ্যে। মার্কার ইজ ইন মাই হ্যান্ড, দ্য মার্কার ইজ in my hand. ইন মাই হ্যান্ড, দ্য মার্কার ইজ ইন মাই হ্যান্ড, ওকে ফাইন। এবার মার্কারটা my hand, পকেটের মধ্যে, হাতের তাহলে কি মধ্যে। হবে? মার্কারটা পকেটের মধ্যে, The marker In my is pocket. In my pocket. in Marker my is in my pocket. my pocket. ইয়েস, দ্য মার্কার ইজ ইন মাই পকেট, দ্য মার্কার ইজ ইন মাই পকেট। Pocket. প্রকাশ থাকে, প্রকাশ থাকে। আমরা এখন ওটা করি নাই, ওটা রেখে দিয়েছি করার একটু পরে, বাট এখনই হয়ে যাবে ইনশাআল্লাহ। তা হচ্ছে, বড় জায়গা হলে ইন, ছোট জায়গা হলে অ্যাট। হ্যাঁ, বড় জায়গা হলে কি হবে? ইন। In. এত বড় জায়গা, মনে করেন যে আমরা লিখেছিলাম ঢাকা, এরকম লিখেছিলাম। তাহলে এখন যেটা করব তা হচ্ছে, আমি আমার গ্রাম এবং জেলার নাম বলবো, গ্রামের আগে অ্যাট দেব, জেলার আগে ইন দেব। in দেব। আমি যেখানে বড় আমার জায়গা। গ্রামের নাম বলবো সেখানে আপনি আপনার গ্রামের নাম বলবেন, যেখানে আমি আমার জেলার নাম বলবো সেখানে আপনি কি? আমার আমার জেলার নাম বলবো। ইয়েস ইয়েস, ভুলে আমারটা বললেন না, বললে আপনি বুঝতে পারবেন। ভুলে আমারটা বলবেন না। আই বলে লিভ, বিপদে পড়ে। I live at Ahmedpur in Nator. I live I live I live at Bali in Infinity District. Okay, আবারও বলছি, I live at Ahmedpur in Nator. I live in Bali at Diamond. Clear? Okay. So তাহলে বড় ভাই ইন, Yes, ছোট sir. ভাই at। বড় ভাই এবং ছোট ভাইয়ের মধ্যে সম্পর্ক ভালো থাকে যদি তিনটা ভাই হয়। মেজো ভাই বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় ক্রিমিনাল হয়। যারা মেজো এরা, আপনারা ভালো, বেশিরভাগ ক্ষেত্রে, আমি কিন্তু সবাই অল বলি নাই, অল এবং মোস্ট পার্থক্য আছে, এটা আইএলসে পড়ানো হয় ট্রু ফলস নট গিভেন ক্ষেত্রে। যাই হোক, সো তাহলে মোস্ট এবং অল দুই জিনিস। অল মানে সব, মোস্ট মানে অধিকাংশ। মেঝো যারা কাইষ্টে তারা, বেশিরভাগ ক্ষেত্রে, সবাই না। না স্যার, বড়রা বেশি। আমি যা দেখেছি, মানে যতবার দেখেছি সব জায়গাতে মেজরে ক্রিমিনাল হয়, তবে পার্সেন্টেজ বেশি। ভালো আছে, ছোটরা আছে, ছোটরা। বেশি ভালো। যারা ছোট আছে কারো গায়ে আঘাত লাগতে পারে। ছোটরা তো মায়ের একবার আদরের সন্তান, মায়ের যারা সবচেয়ে আদর হচ্ছে ছোট। মেজোরা তাদের মন অনেক ভালো হয় স্যার। ছোটরা হচ্ছে মায়ের একবারে আদরের সবচেয়ে, মানে আদর বেশি থাকে ছোটদের উপর, লাস্ট জি ওয়ান। স্যার, এটা ঠিক স্যার। ওকে, যাই হোক, জি স্যার। তাহলে যেটা বলছিলাম, আমরা ফান করছি একটু। ছোট ভাই এবং বড় ভাই দুই ভাই, মনে করেন যে আমি এখন বগুড়ায় আছি, বগুড়ার অজপাড়াগা হলো একটা সারিয়াকান্দি ভাঙন এলাকা, খুব মানে কঠিন খারাপ এলাকা একটা, বৃষ্টি বাদল বর্ষা, একেবারে জামালপুরের শুরু আর কি শেষ, এইদিকের বগুড়ার শুরু নদীর মাঝখানে। সো ওইরকম এলাকা থেকে, অজপাড়াগা থেকে দুই ভাই আসছে বেড়াতে বগুড়ার সাত মাথা মেন শহর যেটা, এই সাত মাথা মোড়ে এসে ছোট ভাই বলছে যে ভাই আমরা কুটি যাচ্ছি বেড়ায়, মানে হচ্ছে আমরা কোথায় আসছি, কুটি মানে কোথায়।
তো বলা হচ্ছে যে আমরা আমরা না সাত মাথা ইচ্ছি বারে শহরত বারে, মানে আমরা শহরে এসেছি, রাইট। আর বারে হচ্ছে বগুড়ার কমন একটা ল্যাঙ্গুয়েজ। সো বলছে যে তাহলে আমি না দই খামো বারে, দই না খাওয়া যাবো না বারে, আমার না দই খাওয়ার জন্য জি লাগছিল বারে, কবে থেকে আমি দই খাই না, অনেকদিন দই খাই না, দই খাওয়ার খুব ইচ্ছা হচ্ছে। জি মানে হচ্ছে ইচ্ছা, খুব আগ্রহ, লাইক জিল মানে আগ্রহ। তো বলছে দেখ ভাই, বেরে কি স্যার টাইটেল? আমার কাছে তো হ্যাঁ বারে হলো টাইটেল ওদের, আমার কাছে তো এখন টাকা নাই, চল আমরা মিষ্টি খাই, মিষ্টি খেয়ে চলে যাই। তো এই নিয়ে দুই ভাই আমাদের তুমুল বাক বিতণ্ডা শুরু হয়ে গেছে। ইন দ্য মিন টাইম ছোট ভাই ছোট তো মানে একটু বড় ভাইকে হালকা করে আঘাত করিয়ে বসছে। বড় ভাই মানুষের মধ্যে অপমানিত ও লজ্জিত হয়ে মাথা নিচু করে ছোট হয়ে গেছে। অর্থাৎ যে জন্য কথাটা গল্পটা বলি আমি, তা হচ্ছে ইন যেমন পৃথিবী মানে দেশের পূর্বে বসে, ইন যেমন জেলার পূর্বে বসে, ইন যেমন বিভাগের পূর্বে বসে, ঠিক তেমনিভাবে ইন একেবারে ছোট্ট হয়ে ছোট ভাইয়ের হাতে চর খেয়ে ইন চলে আসলে কোথায়? আমার পকেটের মধ্যে, আমার হাতের মধ্যে। আমার পকেটে আসতো না ইন, ইন মাই পকেট, ইন মাই হ্যান্ড। তাহলে যে ইন বসতো জেলা লাগে, সেই ইন চলে আসলো হাতের মুঠোয়। হাতের মুঠোয়। সেন্স ক্লিয়ার? হাতের মুঠোয়। সেন্সটা ক্লিয়ার কিনা এখন? Yes, এটা sir. হচ্ছে স্যার মধ্য, আরেকটা ব্যাপার আছে স্যার। না এটা স্যার ওই যে আমরা পড়ছিলাম স্যার মার্কার অন মাই হ্যান্ড, হ্যাঁ স্যার এই যে মার্কার ইন মাই হ্যান্ড বললে হবে স্যার? যদি এটা স্যার মুষ্টি করে ফেললে, দেখেন আপনি দেখেন, জি স্যার মুষ্টি করলে ইন। এই জি স্যার এই। বুঝছি। হাতের মধ্যে। উপরে। এই সেন্স ক্লিয়ার? এই সেন্সটা ক্লিয়ার? জি স্যার জি, স্যার। জি থ্যাংক ওকে, স্যার। সেন্স আরোটা আসবো আমি একটু পরে। ওকে স্যার। তাহলে এরপর চলে আসি তাহলে অ্যাট ইন। আবার যদি মনে করেন যে আমি এখন রুমের মধ্যে আছি, রুমটা আমার ছোট, আমি কি বলবো? আই অ্যাম ইন দিস রুম। আমি এখন রুমের যে মাঝখানে আছি, আই অ্যাম ইন দিস রুম। যখনই আমি রুমের নাকি একটা কর্নারে চলে যাবো, একেবারে কর্নারে, ছোট্ট জায়গা কর্নার, এটা হচ্ছে অ্যাট। তার মানে রুমটা বড়, অ্যাট হলো রুমের একটা ছোট অংশ, দ্যাট ইজ কর্নার। ছোট অংশ। দ্যাট ইজ কর্নার, কর্নারটা ছোট অংশ, তাই কি না? এবং আমি বলছি Yes. আমার মার্কারটা আমার পকেটে আছে। তাহলে যে In রুম my বড়, pocket. যেখানে আমরা ইন দিয়েছিলাম, কর্নারের কারণে অ্যাড দিয়েছি, সরি, তারপরে এসে কি করলাম? ইন চলে আসলো আমার পকেটের মধ্যে। পকেটে। এইটুক সেন্স ক্লিয়ার? জি স্যার। ওকে, ডান। এখন এইখানে আমি বোঝাবো থ্রি ব্রাদার্স রুল, তিন ভাইয়ের নিয়ম। কিভাবে তিন ভাই? অ্যাট, ঘড়ির কাঁটা যেখানে অ্যাট বসে সেখানে ঘড়ির কাঁটা তাহলে যেখানে- আমরা বলতে পারি 12 ঘন্টায় একদিন। কি 12 ঘন্টা না, 24 ঘন্টা বলি আমরা যদিও, বাট আমরা দিন তো 12 ঘন্টায় হয় ইন জেনারেল। মনে করেন 24 ঘন্টা। 24 ঘন্টা হলো কি বলবে? ঘন্টার আগে ঘড়ি কাটা যেখানে অ্যাড হয় সেখানে। সেখানে। এখন যদি আমি 24টা বলি, সমস্যা নাই তো? সেখানে। হ্যাঁ, আই গো টু স্লিপ অ্যাট 24 AM, 24 24 AM, না পিএম হবে না, রাত 12টা পিএম হয় না এম হয়? AM রাত 12টা AM সকাল 12টা কি হয়? AM তাহলে 24টা কি হবে? AM ওকে, AM যাই হোক আমরা এম পিএম চিন্তা পরে করি। মূল কথা হচ্ছে ঘড়ির কাঁটা যেখানে অ্যাড হবে সেখানে। তাহলে সেখানে। 24 ঘন্টায় কয় দিন? একদিন। তাহলে ফ্রাইডে মানে কি ভাই? দিন কয়টা ফ্রাইডে? তাহলে 24 ঘন্টা ছোট, এই ছোট 24টা ঘন্টা মিলে যখন কি হয়, সরি একটা দিন হয়, এই দিনের পুরো আমরা কি ইউজ করছি? অন। তাহলে এটা হলো ছোট ভাই, এইবার আসলো মেজো ভাই। 30 দিনে কি হয় যেন? মাস। এক মাস। তাহলে মাসের পূর্বে কি বসে? ইন মান্থ ইয়ার এন্ড সিজন, মান্থ ইয়ার এন্ড সিজন। ইয়ার এন্ড 24 ঘন্টায় একদিন, ঘন্টার আগে অ্যাড ছোট ভাই। এরকম 30টা দিন মিলে হয় হলো একটি, সরি এরকম 24 ঘন্টায় একটা দিন ফ্রাইডে, এবং 30 দিন মিলে হয় হচ্ছে একটা মাস। এই হলো ইন। একটা মানে ইন গেছে ভিতরে, ভিতরে ঢুকছে না উপর দিয়ে চলে গেছে? জি স্যার আরেকবার যেতে হবে স্যার, অর্ধেক গেছে। অর্ধেক গেছে। ঘুরে ধরেন যে এসে মনে করেন যে 12 ঘন্টায় একদিন, মনে করেন জি স্যার। 12 ঘন্টায় একদিন, তাহলে ঘন্টার কাটা যেখানে অ্যাড বসে, সেখানে ঘন্টা কাঁটা যেখানে- বা যে কোনো ঘন্টার পূর্বেই, 7 বলেন 8 বলেন 9 বলেন যা বলেন ঘন্টা। তাহলে এরকম ঘন্টার আগে ঘড়ির কাটা যেখানে অ্যাড হয় সেখানে। সেখানে এরকম 24টা ঘন্টা মিলে কি হয়? একটা দিন হয়। 24 ঘন্টা ইকুয়াল টু একটা দিন। তাহলে দিনের আগে কি বসে? অন। এই যে অন ফ্রাইডে, on. অন ফ্রাইডে, অন অমক ডে তমক ডে, বার্থডে, হ্যাঁ বার্থডে তার হলে মানে হবে অন হচ্ছে মেজো ভাই স্যার। মেজো ভাই, রাইট। এরকম
এই এরকম 30টা মেজো ভাই মিলে কি হয়, একটা বড় ভাই হয়। তার মানে স্যার আমরা এরকম বলতে পারি যে স্যার ঘন্টা যেখানেই হোক না কেন স্যার, এটা ঘন্টা যখনই দিনে রূপান্তরিত হয়ে যাবে তখন অন, অন চলে গেল। আবার অন যখন মাসে চলে যাবে তখন আবার মানে দিন যখন মাসে চলে যাবে তখন আবার ঈদ। হ্যাঁ, মানে দিন আস্তে মাস। আস্তে ক্রমানুসারে বাড়লে আমাদের ইয়েও বাড়বে, এই, সিস্টেমটা তাহলে এবারে এই যে ছোট সাইজ, এটা হলো ছোট সাইজ, মেজো সাইজ, বড় সাইজ। সাইজও ক্লিয়ার, জি স্যার। কি ক্লিয়ার? জি স্যার। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এবার আরো একটা জিনিস হাতে রেখেছি, ওটা একটু পরে আসবো। আহ, এই দুইটা রিলেটেড। ওকে, এই ধরনের ফানেলকে বলা হয় সেলস ফানেল। আমি আবার সেলস নিয়ে অনেক ট্রেনিং করেছি, এখন আমি সেলসের ট্রেনিং করাইতে পারবো। ফেসবুক মার্কেটিং এর A to Z মুখস্থ আমার। 3-4 বার না 5 বার করেছি আমি ট্রেনিং, অ্যাডভান্স মার্কেটিং করেছি ফেসবুক। যাই হোক, ওটা পার্সোনাল সাম টাস্ক করতে হয় প্রতিষ্ঠানের স্বার্থে। নেক্সট যেটা তা হচ্ছে আন্ডার। আন্ডার শব্দের অর্থ হলো নিচে, জেনারেলি নিচে। এটা বক্স, বক্সের নিচে এখানে কেউ আছে, ধরি একটা বিড়াল টিড়াল হাবি যাবে যাই থাক না কেন, নিচে কেউ না কেউ আছে, তো বক্সের নিচে অবস্থান। হ্যাঁ, কোনো কিছু নিচে বোঝানোর জন্য জেনারেলি আন্ডার বোঝায়। যেমন আই এম স্ট্যান্ডিং আন্ডার দ্য ট্রি, আমি গাছটির নিচে দাঁড়িয়ে আছি। মার্কার, মার্কারটি আমার হাতের নিচে আছে, তাহলে কি দাঁড়ালো এবার? দ্য মার্কার ইজ কি হবে ইংলিশ? under the hand. আন্ডার দ্য হ্যান্ড, আন্ডার অন মাই হ্যান্ড, আন্ডার মাই হ্যান্ড, এবার অন মাই হ্যান্ড, Under এবার on my hand. ইন মাই Under হ্যান্ড, in my hand. এইবার আন্ডার মাই হ্যান্ড, আমার হাত নড়বে, আপনার মুখ থেকে বের হবে Right. Under my hand. অন মাই হ্যান্ড, On my hand. আন্ডার মাই হ্যান্ড, In my hand. ইন মাই হ্যান্ড। My hand. গুড, এক্সেলেন্ট, শেষ। Under on. স্যার আগের টপিকের একটা কোশ্চেন ছিল স্যার, বলেন বলেন, গত ক্লাসের। স্যার না স্যার, এই যে এই ক্লাসের স্যার, এই যে ঘন্টা দিনের রূপান্তরিত হলে অন হয়, কিন্তু স্যার মাসের আগে যদি উইক, স্যার এটা কি হতে পারে? মাসের আগে সব যদি আমরা মাস চেঞ্জ করে সপ্তাহ দেই, ইন আ উইক, ইন আ In a উইক, week. ইন আ উইক, এক সপ্তাহে, ইন আ উইক বলতে পারেন, উইক। আর যদি বলেন যে সপ্তাহে ছুটির দিন, তাহলে তো আমাদের এটা আছে অ্যাট দ্য উইকেন্ড, এটা ফ্রেজ মুখস্থ বিদ্যা, অ্যাট দ্য উইকেন্ড, সপ্তাহে ছুটির তাহলে দিন। স্যার ফ্রাইডে হলিডে স্যার ওইটা আচ্ছা, যে কোনো প্রকার ডে থাকলেই এটা হচ্ছে অন হয়ে যায়। অন ফ্রাইডে, সরি, On holiday, অন মানডে, অন বার্থডে, অন ম্যারেজ ডে, অন ভিক্টরি ডে, অন ইন্ডিপেন্ডেন্স ডে, ডে ডে ডে, ওকে স্যার, অন অ্যানিভার্সারি ডে ডে, পূর্বে অন হয়। রাইট। সহজ কথা, ডে আছে যেখানে অন হয় সেখানে, সেখানে। তবে বিশেষ উদযাপনের দিন ছাড়া। সেখানে ব্যতিক্রম নিয়ম হচ্ছে মেরিস ক্রিসমাস, ঈদ ডে, এরকম। ইয়েস, ঈদ এন্ড ক্রিসমাস, লাইক দিস স্পেলিংটা মনে নেই আমার, ক্রিসমাস। এটা হলো বিশেষ উদযাপন, হ্যাঁ, ধর্মীয় উদযাপন, এই জায়গাতে ব্যতিক্রম। ওকে, নাও চলে আসি আমরা লেকচার শিট এ। Yes. ওয়েল, আন্ডারের ব্যবহার যেগুলো আছে, আমরা আন্ডার নিয়ে করবো, উপরে সব করা হয়ে গেছে এগুলো আমাদের। আন্ডার নিয়ে সবাই পড়ি একটু জোরে জোরে, বলি দ্য ক্যাট ইজ আন্ডার দ্য টেবল। The cat is on the table. বিড়ালটি টেবিলের নিচে। বিড়ালটি টেবিলের নিচে। ইয়োর পেন ওয়াজ আন্ডার দ্য বুক। Your pen was Under the book. তোমার বইটি, তোমার কলমটি বইয়ের নিচে ছিল। তোমার কলমটি বইয়ের নিচে ছিল। তোমার কমেন্টে বই নিচে ছিল। ওয়েল, দ্য পেশেন্ট ইজ আন্ডার ট্রিটমেন্ট। The patient is under Patient is under the treatment. And is under treatment. রোগীটি চিকিৎসাধীন। রোগীটি চিকিৎসাধীন ছিল। ইয়েস, এখানে যে বিষয়টা হচ্ছে, এখানে আমাদের অধীনে। বলতে হবে যে কোনো কিছুর অধীনে, রাইট, কোনো কিছুর অধীনে কোনো কিছু বোঝালে সেটাও কি হয়, আন্ডার হয়। সেটাও
আন্ডার, ইয়েস। তাহলে এবার আসি, বলি দ্য বিল্ডিং ইজ আন্ডার কনস্ট্রাকশন। The building is under construction. Under The building is under construction. construction. ভবনটি নির্মাণাধীন। ভবনটি নির্মাণাধীন। দিন Well, নির্মাণাধীন। তাহলে এটা নির্মাণাধীন এই অর্থে। দেন উই আর আন্ডার দ্য ট্রি ইয়েস্টারডে, We are under the Yesterday, আমরা গতকাল গাছটির নিচে ছিলাম। আমরা গতকাল গাছটির নিচে গতকাল গাছটি ছিলাম। নিচে ছিলাম। মাই ইংলিশ বুক ওয়াজ আন্ডার দ্য বাংলা বুক। The English book book under the Bangla book. under the Bangla book. আমার ইংরেজি বইটি বাংলা বইয়ের নিচে ছিল। আমার ইংরেজি বইটি বাংলা বই নিচে ছিল। রাইট, নাও এটা খুব গুরুত্বপূর্ণ কথা। লেট আস মেক 6 categories and be fluent. Okay, now let's practice with me. যা পাবো তাই দিয়ে ছক্কা মারবো, ওই যে 5 নম্বর ক্লাসের সূত্র। তাহলে বিড়ালটি টেবিলের নিচে ইংলিশ কি হবে? the The cat cat The under cat the under table. table. বিড়ালটা কি টেবিলের নিচে? is the cat under the table. Is cat under table? কেন বিড়ালটা টেবিলের নিচে? Why? The Why cat is under the the cat under the table. table? বিড়ালটা টেবিলের নিচে না, না, isn't. Is The cat isn't under the table. Good, another table. Okay, table. বিড়ালটা কি টেবিলের নিচে? isn't না? Tent Isn't the cat under the Isn't cat table? under table? Well, table. কেন বিড়ালটা টেবিলের নিচে না? Why Why isn't not? cat under Why table? is the cat under the table? Wow, great. বিড়ালটা টেবিলের নিচে ছিল। The cat The was cat under the Was table. under the table. The cat was under table. বিড়ালটা টেবিলের নিচে ছিল না। The cat The cat wasn't under table. The table. বিড়ালটা কি টেবিলের নিচে ছিল না? Wasn't the cat cat under The table? cat under the table. কেন বিড়ালটা টেবিলের নিচে ছিল না? Why was Why Why wasn't was not cat under under table? was the not cat the under the cat table? under the table? গুড, বিড়ালটা টেবিলের নিচে থাকবে। The Cat cat will be under the table. under the Had table. been উইল বি আন্ডার দ্য টেবল, রাইট। Will be বিড়ালটা under কি table. টেবিলের নিচে থাকবে? Will the Will cat be under will the cat table? be under table? কেন বিড়ালটা টেবিলের নিচে থাকবে? Why will Why the will cat be be cat the under cat table? under the table. ওয়াই উইল দ্য ক্যাট বি পরে যাবে, বি Be পরে last যাবে। আসবে স্যার। Right. জি স্যার। বিড়ালটা টেবিলের নিচে থাকবে না। Cat owned won't the cat be Or Yeah, under the under- table. সরি, বিড়ালটা কি টেবিলের নিচে থাকবে না? own cat Owned be under cat. table? won't cat the under the cat table. be under the ইয়েস, অন দ্য ক্যাট বি অন দ্য টেবল। কেন বিড়ালটা টেবিলের নিচে থাকবে না? Why won't the Why cat don't the cat be under the under the table? table? ওয়াও, গ্রেট। সো এরপর চলে যাবো আমরা নেক্সট পেজ। অফ রবা এর, ইয়েস, রবা এর। আমরা এখন এটা নিয়ে কাজ করব। এন্ড স্টপ শেয়ার, স্টার্ট ভিডিও। রবা এর, অফ অর্থ হচ্ছে র অথবা এর। এর অফ অর্থ কি লিখেছি? র অথবা এর রবা এর, বাবা এর। রবা এর। এবার আমি রবা এর নিয়ে কিছু কাজ করব। তা হচ্ছে টেবিল এর ইংলিশ কি হবে? টেবল, এই যে table? Table. রাইট। Table. তাহলে টেবিলের সাথে এই যে টেবিলের, এবার বাড়তি র আসলো না একটা? Table. বাড়তি র আসছে না? রয়েছে। আচ্ছা, রটা কোথায় আসলো? শব্দের শেষে, শেষে শব্দের শেষে। শব্দের শেষে। আচ্ছা, এবার যদি আমি লিখি এরকম ভাবে, নাটোরের, তাহলে ইংলিশ, তাহলে নাটোর ইংলিশ কি? প্রথম নাটোর ইংলিশ কি? নাটোর। Nator. Of Nator. যখনই আমি এরকম দেব Nator. নাটোরের, তখন হবে হচ্ছে অফ Of নাটোর। তাহলে নাটোর। এখানে কি হবে? Of Of table. অর্থাৎ Table. তুমি নাটোরের কাঁচা গোল্লা, বগুড়ার দই, খুলনার নারিকেল, যশোরের কই মাছ। ওকে, গান আছে না একটা? তুমি নাটোরের কাঁচা গোল্লা, বগুড়ার দই,
খুলনার নারিকেল যশোরের কই, অনেক আগের গান। রাজশাহীর আম মিঠান, তারপরে কোথাকার যেন জাম মেরে, তার চেয়ে বেশি মেরে তোমার মুখের হাসি, কি গান গো। ওকে, মজা লাগছে স্যার গানে। হ্যাঁ, ছবিটার নাম হচ্ছে ঘাত প্রতিঘাত ছবি, বহু আগের পুরাতন ছবি। অমর সানি আর হচ্ছে মৌসুমী বাম হাত দিয়ে বলে, সুমি যদি না হও 90 দশকে। আমার তুমি, আমি আর এখন 90 সুইসাইড করব। 90 দশক, এটা 90 দশকে স্যার। Yes, yes, I know. Okay, so অমর সানির সেই বাম হাতের সুমি, স্যার কি আজীবনই ওমর গরিব। ফ্যান? ঘাত প্রতিঘাত। ঘাত প্রতিঘাত ছবির নাম। ওকে, সো টেবিলের আমরা বলছিলাম, তাহলে সূত্র হচ্ছে এরকম, বাংলার শেষে অতিরিক্ত র, ইংরেজিতে তার আগে অফ। কি বললাম যেন? বাংলার শেষে বাংলাদেশ শেষ যার শেষে অতিরিক্ত র, অতিরিক্ত র ইংরেজিতে ইংরেজিতে তার তার আগে অফ। পূর্বে অফ। ইংরেজিতে তার আগে অফ। ওয়েল, অফ। তাহলে চিন্তা করেন যে টেবিলের, তাহলে অফ টেবিল। অফ। আর যদি বলা হয় টেবিলের পা, কি হবে? পা সাথে কিছু যুক্ত নেই, আলাদা, ও একাই 100, ও আগে চলে আসবে। দা, ইয়েস, দা লেগ অফ টেবিল, দা লেগ অফ টেবিল। তাহলে Table. এই রয়ের পরে আছে যা, শুরুতে আসবে তা। রয়ের পরে আছে যা, শুরুতে আসবে তা। এসব সূত্রবাদ দিয়ে আমরা এখন বাক্য মানে বানানো শুরু করি। বলেন, Right. বগুড়ার দই, আগে আসবে দই। বগুড়ার দই। ইংলিশ করেন, ইংলিশ করেন। বগুড়ার দই। দা, অফ দা দই অফ বগুড়া। এর ইংলিশ কি দই? বগুড়া। কার্ড। আমি লিখবো বই, দইয়ের ইংলিশ লিখে দিয়েছে কার্ড, সিইউআরডি, কার্ড। কার্ড, The cards of Bogura. হ্যাঁ, The card of Bogura. দা Card কার্ড of অফ বগুড়া। বগুড়া, বগুড়ার দই। বগুড়া। দিনাজপুরের লিচি, The lychee of Dinajpur. কুমিল্লার রসমালাই, রসমালাই of রসমালাই কি? টাঙ্গালের চমচম, The চমচম of টাঙ্গাইল। দা চমচম অফ টাঙ্গাইল। টাঙ্গাইল। Right. খুলনার নারিকেল, কোকোনাট অফ খুলনা। দা কোকোনাট অফ খুলনা। Khulna. সিরাজগঞ্জের শাড়ি কাপড়, শাড়ি ক্লোথ। দা ক্লথস অফ সিরাজগঞ্জ। 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 ওকে, সো এরকম ভাবে আমরা বানাইতে পারি। এখন এভাবে আমরা বাক্যটাকে আরো অনেক বড় করে ফেলবো, এই শুধুমাত্র অফের ব্যবহারটা ক্লিয়ার হওয়ার জন্য, আরো বেশি করে প্র্যাকটিস করার জন্য। তাহলে এবার আমার সাথে বলেন, বাংলাদেশের ইংলিশ কি হবে? বাংলাদেশ। Bangladesh. Of বাংলাদেশ। অফ, বাংলাদেশ। পুরো লিখি, জায়গা পাবো না, আমি ছোট করে লিখলাম অফ বাংলাদেশ। বাংলাদেশের প্রধানমন্ত্রী, Prime Minister of Bangladesh. Prime Minister. দ্য প্রাইম মিনিস্টার The অফ, Prime Minister. বাংলাদেশ। প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ। দ্য প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ। বাংলাদেশের প্রধানমন্ত্রীর, Prime Minister of বাংলাদেশ। বাংলাদেশের প্রধানমন্ত্রীর, অফ দ্য প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ। রাইট, মিনিস্টার অফ বাংলাদেশ। অফ দ্য প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ। গাড়ি, গাড়ি, কার আর of the Prime Minister বাংলাদেশ। of তাহলে কি দাঁড়াচ্ছে? দ্য কার, Bangladesh. The car of the prime বাংলাদেশের minister. প্রধানমন্ত্রীর গাড়ি, দ্য কার অফ কার দ্য অফ দ্য প্রাইম মিনিস্টার অফ প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ। বাংলাদেশ। আবার দিলাম বাড়তি একটা র, অফ দ্য কার অফ দ্য কার অফ দ্য প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ। Prime Minister অফ দ্য কার অফ দ্য প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ। Bangladesh. চাকা, The chaka. দ্য হুইল। দ্য হুইল, the হুইল the হচ্ছে দ্য wheel হুইল অফ দ্য কার অফ দ্য of the প্রাইম Prime Minister মিনিস্টার of Bangladesh. The car of the prime minister of Bangladesh. চাকার, Of the wheel car of the Prime Minister of Bangladesh. The car. Prime Minister of the Bangladesh. রং, Color of the Color. Of the color the color of the wheel. of the car of the prime minister of The Bangladesh. color of the wheel of the
বাংলাদেশের প্রধানমন্ত্রী গাড়ির চাকার রং The color is black of the wheel of the car of the Prime Minister of Bangladesh. শেষ। মূলত বাক্য হলো এটুক, দ্য কালার Is black. ইজ ব্ল্যাক। না, দ্য কালার ইজ ব্ল্যাক, রং কালো। এখন প্রশ্ন হচ্ছে রংটা কিসের রং ভাই? চাকার রং, অফ দ্য হুইল। প্রধানমন্ত্রী গাড়ির ভাই কিসের চাকা? গাড়ির চাকা, অফ দ্য কার। গাড়ির চাকা, কার of the গাড়ি? car. প্রধানমন্ত্রীর গাড়ি, অফ দ্য প্রাইম মিনিস্টার। কোন দেশের প্রধানমন্ত্রী? অফ বাংলাদেশ। বাংলাদেশের of the The color of the wheel of the car of Wheel the of Prime the Minister of car of Bangladesh the is Bangladesh. black. কেন এত অফ দিলাম? শুধুমাত্র অফের ব্যবহারটা ব্রেনে দেওয়ার জন্য, আর কিচ্ছু না। তাহলে এর কারণে এবার বলেন, এবার আপনারা বলেন, আমার জেলার থানা কি হবে? আমার জেলার The Thana of my Jilla, of my district. শেষ হবে থানা, দ্য থানা অফ the মাই থানা of the district ওই জেলার র of কোথায় my আছে? district. জেলার জেলার সাথে জেলার 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 শেষে শেষে আছে, তাহলে জেলার আগে আগে অফ বসবে, অফ ডিস্ট্রিক্ট। আচ্ছা, The Thana of my আমার district. এলাকার লোকজন কি হবে? The peoples of my আমার The এলাকা people of the my people of Peoples of my of my My area, area. of my area, Area. yeah, area, My area. right? আমার এলাকার লোকজনের অন্তর, the mind the of mind of the the people heart of বলেন, the area heart, the heart, The the heart of my villagers. the heart of people of my area people of heart my area. of the people, All of the my people area. of Of Right. my area. so আমার এলাকার লোকজনের হৃদয়ের খবর, The news people of of the heart of the people of peoples of my area. People of my area. ওকে, আমি জানি, I I know. know. I know. আমার এলাকার মানুষের অন্তরের খবর আমি জানি, I know my- the news of the people of the area of my area. কি বোঝা গেল কিছু? Sir. I know the news of the heart of the people of ওকে, নাও চলে আসি আমরা অফের ব্যবহারের পরে। আমার সাথে বলেন, নাম কি? নাম কি? জোরে বলেন, নাম কি? নাম কি? হোয়াট ইজ দ্য নেম? what is the name? আরে মামুন সানা, মামুন সানা, হোয়াট ইজ দ্য নেম? হোয়াট ইজ দ্য নেম? জোহে জোহে, ওই যে সিরাজগঞ্জের এক হুজুর, বুঝছেন? ও ভাই, ওই আপনি চিনবেন, ওই যে কাছারি, আল্লাহ জান্নাতবাসী করে দোয়া করি। তো হুজুর ওয়াজ করতেছিল, তো হুজুর কয় যে বাড়ি কার? জনগণকে আল্লাহর ঘর কার? আল্লাহর বউ কার? জনগণ হেইটাও কয়, নাউজুবিল্লাহ। তো কি হলো কি, মানে জোহে জোহে, মানে তালে তালে, বুঝছেন? জোহে জোহে। তার বাঙালি তো জব দেওয়া উঠে গেলে আর নিয়ন্ত্রণ মুকুল করতে পারে ভাই, না। আমার বাসা কি ওইতেছে? ওইতেছে তো, এক্স্যাক্টলি। তাহলে তালিয়ারা যায়। আচ্ছা, হেনে আসি। আচ্ছা, আমি বলছিলাম যে নাম কি, তার নাম কি বলেন তো? হোয়াট ইজ দ্য নেম? what is the name আবার বলেন, নাম কি? What is the name? আবার আমি বাংলা, আপনারা ইংলিশ, আমি বাংলা, আপনারা ইংলিশ। বলেন, নাম কি? what is the name আবার নাম কি? what is the name Name. রং কি? what is the Color. কালার। দাম কত? what is the price আবার দাম কত? how many Price. How much price? ওজন কত? What is the price? what is the What is the what? সাইজ কত? what is the What is the size? The size. নাম্বার কত? what is the number What is the number? মডেল নাম্বার কত? what is the number of Model model number. হোয়াট ইজ দ্য মডেল নাম্বার? What is the model number? ওকে, আবার নাম কি? what is the Name. name what is the name? আবার নাম কি? what is the name The name. গুড। রং কি? What is What the is the color? color? রং কি? What is the color? দাম কত? what is What the is the price? আচ্ছা, আমরা যে প্রাইসের ক্ষেত্রে হাউ মাচ দিয়ে বলতে পারি, how much তাই না? হাউ মাচ দিয়ে How বলতে পারি। many- তো এটা হলে how একবারে much- এক ধাতে সব হয়ে যায়। হাউ মাচ আবার আলাদা করে নিয়ে আসতে হয়। হাউ মাচ ইজ, এর দাম কত? বাট আমরা যদি এভাবে বলি, এটা সমস্যা নাই, এটাও মানে গুনাহ হবে না, আবার ভুলও হবে না। স্বভাব সো এটা তাহলে বলি, নাম কি?
What is the name? রং কি? What is the color? দাম কত? How much Size. ওজন কত? What is What the is the weight? weight? সাইজ কত? weight? What is the What The is size. নাম্বার কত? What is the number? What is the মোবাইল মডেল নাম্বার কত? What is What the is the number of model? অথবা মোবাইল নাম্বার কত? What is the mobile number? Number. এভাবে আমরা বলতে পারি। ওকে ফাইন। এখন কোন জিনিসের অফের পরে ওই জিনিসটা বসিয়ে দেন। যদি কাউকে ব্যক্তিগতভাবে প্রশ্ন করেন যে অফ ইওর, তাহলে তোমার কোন জিনিস অমুক জিনিস। cell phone? এবার আসি আমরা, বলেন নাম কি? What is the name? What is the name? The name. তোমার গ্রামের কি হবে? What is the name of of your village? শুধু এইটুকু, অফ ইওর ভিলেজ, অফ ইওর। Of your village. Of your village. তাহলে আবার তোমার গ্রামের, What is your Of your village. শুধু এইটুকু, অফ ইওর Village. ভিলেজ। ওকে, village? তোমার মার্কারের, Of your marker. Your marker. Of your marker. তোমার শার্টের, Of your shirt. Of your shirt. তোমার ফোনের। Of your phone. phone? ওকে, সো তোমার বইয়ের। Of your Of your book. Of your book. গুড। Of your book? ইয়েস, এভরিথিং হোয়াট ইউ হ্যাভ, যা আছে এভাবে আমরা বলতে পারি। তোমার থানার, Of your thana. District? অফ ইওর থানা। থানা। No, তোমার of জেলার, your Of your district. Of your district. তোমার দেশের। Of your Country. Of your country. ওকে ফাইন। এবার বলেন নাম কি? What is the name? name. তোমার গ্রামের নাম কি? What is What the is name your of your Name village? of village. Of your তোমার village. তোমার ফোনের নাম কি? What is the name of your phone? Name of your phone. তোমার বাড়ির নাম কি? What is the name of your home? Name of your অফ ইওর village. অফ ইওর হোম, বাড়ি বাড়ি। Home. যেমন থাকে না Home. অমক কটেজ তমক কটেজ, অমক ভিলা তমক ভিলা, রাইট? এরকম থাকে, বাড়ির নাম টাম থাকে, মানুষ নাম দেয়, গেটের সাথে নাম লিখে দেয়। আমাদের বাড়ির নাম হচ্ছে কামনা ভিলা। কাতে হচ্ছে কাফি, মতে হচ্ছে মামুন, নতে হচ্ছে নাইম, কামনা। বাবা, আমি বড় ছেলে আর ছোট ভাই আমার। সো এই তিনজনের নামে কামনা ভিলা। বাহ। যাই হোক, তারপরে যারা আসবে পরে ছোট বোন আসছে, কিন্তু মানে বোনটা মেজো, বোনের নাম দেওয়া হয়নি, কারণ নাম দিতে মিললো না, মানে না মিলার জন্য ওইটা তিনটা করা হয়েছে আর কি। পুরোটাই পরিবর্তন করা দরকার। হ্যাঁ, তাহলে সম্পূর্ণ চেঞ্জ করতে হবে। ওকে, তাহলে এভাবে আমরা আসি। তোমার শার্টের নাম কি? What is What the is the name name of of your your shirt? shirt? তোমার শার্টের your রং shirt. কি? রং কি? What is the color Color of of your shirt? তোমার শার্টের দাম কত? What is the price of your shirt? তোমার শার্টের ওজন কত? price. What is the weight of Weight your of Of shirt? your shirt? তোমার শার্টের সাইজ কত? What is the What is the size of your size Your shirt? shirt. Size of your shirt? ওকে, তোমার শার্টের নাম্বার কত? What is What is the the number of number your of shirt? Number of your Number তোমার of the শার্টের shirt? মডেল নাম্বার কত? What is the What is the model of your shirt? হোয়াট ইজ দ্য মডেল নাম্বার Of your shirt. অফ ইওর শার্ট? এই সেন্স ক্লিয়ার ভাই? Yes, sir. কতটুকু ক্লিয়ার হয়েছে? চলে যান ব্রেকআউট রুমে। ব্রেকআউট স্যার রুমে গিয়ে একটা কোশ্চেন ছিল স্যার, এটা হ্যাঁ, যদি বলেন। এক্সটার্নাল বলেন। স্যার হোম, বাড়ির নাম জিজ্ঞাসা করলে হোম বলতে, কিন্তু স্যার যদি এই যে বংশ স্যার যেটা থাকে ওটাকে ক্লান বলা যায় না। হ্যাঁ, ওটা হচ্ছে What is the name of the বংশের clan? বংশের নামের একটা ইংরেজি হলো বংশ, হচ্ছে লিনেজ পড়েছিলাম অনেক আগে, মনে নেই আমার এখন। লিনেজ স্যার, আমি যতদূর জানি স্যার ক্লান অর্থ মনে হয় বংশ এরকম। আমার মনে নাই, আমি লিনেজ পড়েছিলাম Definitely সম্ভবত, দেখছিলাম, মনে যদিও। নেই আমার, এক্সাক্ট মনে নেই। বংশ, Sir, তোমার sharp, বংশের sharp. নাম কি? তাহলে হোয়াট ইজ দ্য নেম অফ ইউর ফ্যামিলি? ফ্যামিলির নাম, এটা কিন্তু বংশটা ফ্যামিলি ভাবে আসবে। তখন আমি বলতে পারি যে পরামানিক, মন্ডল, এই সেই, সরকার, খন্দকার, খুনকার, এরকম আমাকে বলেন আর কি, লাইক আচ্ছা, দিস, যেটা হয়। সো আমাদের বংশ হচ্ছে মন্ডল। মন্ডল আমার বংশ স্যার, এটা তো মন্ডল। নাটক আছে অনেক স্যার। আমাদেরও মন্ডল, স্যার, আমাদের আমরাও মন্ডল, শ্বশুরবাড়ি স্যার। মন্ডল। ও মিলছে। মন্ডলে স্যার, মন্ডলে আমি আর করে আপনি কি- গন্ডগোল। নাউজুবিল্লাহ। না স্যার, এই মন্ডল পরিবার বা বংশ এরকম নামে কিন্তু অনেক নাটক আছে বাংলাদেশে স্যার, মোশাররফ হ্যাঁ, করিমের বিশেষ করে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। খুবই ফেমাস। ওকে, সো এরপরে চলে আসি আমরা ব্রেকআউট রুম। হ্যাঁ, আপনার কাজ হচ্ছে এখন ব্রেকআউট রুমে চলে যাবেন, আর গিয়ে গ্রুপের মধ্যে প্রশ্ন করবেন হোয়াট ইজ দ্য নেম অফ ইউর, ও একটা কাজ বাকি আছে, হোয়াট ইজ দ্য নেম অফ ইউর ফর এক্সাম্পল ফোন। তখন আনসার দেবেন কি হবে? দ্য নেম অফ মাই ফোন। আনসার হবে কিভাবে? দ্য নেম, দ্য প্রাইস, দ্য ওয়েট, দ্য সাইজ, দ্য নাম্বার, এভাবে। দ্য নাম্বার অফ, ওখানে আছে ইয়োর, আনসার হবে মাই, আমার ক্ষেত্রে মাই। দ্য নেম অফ মাই
ফোন, আমার ফোনের নাম ইজ যা হবে তাই। The name of my phone is Nokia. The price of my phone is blah blah blah. The weight class of my phone 9 is যা হবে তাই। The price of তাহলে এভাবে 123 পেজ answer দিবেন। স্যার স্যার Yes please. 123 নম্বর পৃষ্ঠার যে ইয়েটা আছে স্যার ওইটার উপরে তো স্যার আমরা চাইলে ওইটাই। So now let's go to the breakout room and practice. We are 21 member over here. আচ্ছা দুইজন করে দিই, কেউ কি এখন অফিসে আছেন যারা জয়েন করতে পারবেন না, এরকম কেউ আছেন কিনা? থাকলে একটু প্রবলেম হবে। আচ্ছা তিনজন করে দিই, তিনজন করে দিলে সমস্যা নেই। করে দেন স্যার তিনজন করে দিলে একজন জয়েন না করলে এটা প্রবলেম হয়। আচ্ছা আমি তিনজন করে দিচ্ছি and for 10 minutes, অল্প সময় 10 minutes. ওকে প্লিজ। ও সরি ভুল হয়েছে, বেরো চলে আসেন, ভুল হয়েছে, এটা ভুল হয়েছে। ওপেন অর্ডার ক্লোজ করে দিয়েছি, আমি ক্লোজ করে দিয়েছি এটাকে। স্যার আমার ডিভাইস দুইটা। ওকে নো প্রবলেম, তাহলে হবে 20টা। একটু সময় নিতে 3 সেকেন্ড ব্রেকআউট। ওকে রিক্রিয়েট 7 হবে এখানে, আমি তখন দিয়েছিলাম ভুলে 3. নাও ইটস ওকে। So time 10 minutes, please go to the breakout room and practice with your partner the use of off. তোমার বাবার নাম কি, তোমার ফোনের নাম কি, অমকের নাম কি, তমকের নাম কি, ওইটার নাম, গ্রামের নাম, শহরের নাম সব বসিয়ে দিবেন। Okay, please go to the breakout room and practice with your partner. So I think you have enjoyed the breakout room and you have practiced a lot about what's the color, what's the name, what's the price, everything like this. Yes. Yes. Right. Have you enjoyed the breakout room or not? Yes sir, Yes, I enjoyed. lot of enjoyed. very Lot of enjoyed Nice. na, but I have enjoyed a lot. I have enjoyed a lot. Thank you sir. Yes, I've enjoyed a lot. I have enjoyed a একজন lot. বললো no, একজন no বলেছে, অন্যরা সবাই হ্যাঁ বলেছে। So now let's get started. চলে আসি আমরা next page. You can see the screen share and Yes, sir. here there are some questions and you have to write down. যাদের কাছে বই আছে বইতে লেখেন, যাদের কাছে খাতা আছে আপনি চাইলে শুধু আনসার লিখতে পারেন, no problem, just answer. And for this I am giving you only 5 minutes, only 5 minutes. And এখানে দেখেন একটা সুন্দর টেকনিক দেওয়া আছে, ব্যক্তির ঘাড়ে এস, তার মানে ব্যক্তি হলে ব্যক্তিস, যেমন নাইমস, মামুনস, ফাদার্স, মাদার্স, এগুলো সব ব্যক্তি, এগুলো সব কি হবে? ব্যক্তি। এই জন্য ব্যক্তি হলে ব্যক্তির ঘাড়ে এস দিয়ে দিবেন। যেমন নাইমস পেন, নাইমের কলম, হ্যাঁ Nice pen. নাইমের কলম, নাইমস বুক, নাইমের বই। তার নাইম হলো ব্যক্তি, এজন্য ওই অফের পরিবর্তে কি করলাম আমরা? ব্যক্তি ওর ঘাড়ে বসলাম। হ্যাঁ অফ না দিয়ে ব্যক্তি। যেমন এখানে দেখেন প্রথমটা আছে, হোয়াট ইজ দ্য নেম অফ ইউর ফাদার্স ফোন? বাবার ফোনের নাম কি? নাম কি? রাইট। সো The name of father phone. The name of এটা কি স্যার সৌন্দর্য বাড়ানোর জন্য, যাতে একটা সেন্টেন্সে দুইটা অফ দিলে একটু সৌন্দর্য? না, ব্যক্তির ক্ষেত্রে এস হয়, বস্তুর ক্ষেত্রে অফ হয়, সিম্পল। ব্যক্তির ক্ষেত্রে এস হয়, বস্তুর ক্ষেত্রে অফ off হয়। আচ্ছা তবে অনেক জায়গাতে ব্যক্তির ক্ষেত্রেও অফ ব্যবহার করা দেখেছি, এটা মানে স্পোকেনে সবই জায়েজ এই আর কি। সো নাও প্র্যাকটিস প্লিজ ওকে। for 5 minutes. What is the color? So let's go to the next page and practice again with me. Speak up. আমরা জোরে জোরে পড়ি, একটু জোরে জোরে বলি। ইন মধ্যে, In মধ্যে the ball is in the box. Ball in the box. বলটি বক্সের মধ্যে। বলটি বক্সের মধ্যে। অন উপরে, উপরে the ball is on the box. the ball is on the box. বলটি বক্সের উপরে, Ball is on the box. the ball is on the box. The ball is on the box. on the box. Yes. আন্ডার নিচে,
আন্ডার নিচে, দ্য বল ইজ আন্ডার দ্য বক্স, দ্য বল ইজ আন্ডার দ্য The বক্স, box. বলটি বক্সের নিচে, বলটি বক্সের Box নিচে, নিচে। অ্যাবাব স্পর্শ না করে উপরে। অ্যাবভ স্পর্শ না করে উপরে, ওকে, তাহলে স্পর্শ না করে উপরে যেখানে অ্যাবাব অ্যাবভ হবে সেখানে, বসবে সেখানে, রাইট। সো এখানে কোনো স্পর্শ নাই, দ্যাট ইজ গ্রিন সিগন্যাল, ফাঁকা, রাইট। above, এখানে কোনো স্পর্শ নাই, উপরে আছে। তাহলে বলি দ্য বল ইজ অ্যাবাভ দ্য বক্স, দ্য বল ইজ Ball অ্যাবভ is দ্য above the বক্স, box. বক্স আছে, হ্যাঁ। সো বলটি বক্সের উপরে, বলটি the ball বক্সের is above উপরে, the box, ওকে। বলি বিটুইন, Between. আচ্ছা, বি মানে হলো থাকা, hawa, বি বিটুইন, মানে হলো হওয়া বা টুইন মানে থাকা, তারপরে হলো টু মানে হলো দুই, দুই, জমজ, টু মানে দুই, দুই আর মানে জমজ, জম, ইন মানে মধ্যে, ইন মানে মধ্যে, এইভাবে বুঝেন। দুইয়ের তাহলে বি মধ্যে, মানে হওয়া বা থাকা, টু মানে দুই, ইন মানে মধ্যে, তাহলে দুইয়ের মধ্যে থাকা। মধ্যে তো এটা থাকা, কিন্তু রুল না, এটা আমি বানিয়েছি আর কি। সহজে বোঝার জন্য বুঝছি রাইট, স্যার, বিটুইন, থাকো Between, দুইয়ের মধ্যে, থাকো দুইয়ের দুইয়ের মধ্যে। তাহলে কি দাঁড়ালো এখানে, যে বিটুইন হচ্ছে দুইয়ের মধ্যে। ball is তাহলে আমরা between two বলি boxes, দ্য বল ইজ বিটুইন টু বক্সেস, টু বক্সেস, the ball is Ball between is two between boxes, টু বক্সেস, দ্য বল ইজ বিটুইন টু বক্সেস, বলটি দুইটা বক্সের মধ্যে, বলটি দুটো বক্সের তিনটা বক্সের মধ্যে, অ্যামাং সকলের মধ্যে, এবং সকলের মধ্যে, দ্য বল ইজ অ্যামাং দ্য পিজন্স, the ball is the among ball the is among the pigeons, বলটি কবুতরগুলোর মধ্যে, বলটি কবুতরগুলোর মধ্যে, অন টপ অফ সবচেয়ে উপরে। on top of সবচেয়ে উপরে, এখন বলেন যে অন টপ অফ কোনটা, সবচেয়ে উপরে কোনটা, সবচেয়ে উপরে কোনটা, যেটা ছয়, এইটা, পাহাড়ের উপরে, বিল্ডিং এর উপরে, এইটা উপরে নাকি এইটা উপরে না এইটা উপরে? মনে করেন একসাথে অনেক কিছু আছে, এটা পাহাড়, টপ অফ সব থেকে উপরে একটা, এইটা হলো সবচেয়ে উপরে, এটা হলো অন টপ অফ। যারা নেপালে তাইলে স্যার গিয়েছে, বাকিগুলো কি টপ অফ বা অফ টপ? না এগুলো সিম্পলি অন, স্পর্শ করে উপরে অন, যেটা সবচেয়ে উপরে এটা হচ্ছে অন টপ অফ। আচ্ছা, ওকে, নেপালে গিয়ে সবচেয়ে মজা হলো যখন বিমানে উঠলাম 22,000 ফুট উপরে, যখন 32,000 ফুট মেবি, তখন 32,000 শুধুমাত্র ইয়ে দেখা গেছে, ওই হিমালয় পর্বতে দেখা গেছে। তখন ছিল দুপুর 2টা এবং রোদের আলো গিয়ে পড়েছে, মনে হচ্ছে যে সাদার উপর, সাদা পাহাড়ের উপর, বরফের উপর রোদ পড়ে, মানে ঝিলিক দিচ্ছে। জাস্ট ইট ওয়াজ অ্যামেজিং, এবং দ্যাট ওয়াজ ভেরি ইন্টারেস্টিং অ্যাকচুয়ালি ফর মি, দ্যাট ওয়াজ বিকজ ইট ওয়াজ মাই ফার্স্ট প্লেন জার্নি। এবং সবচেয়ে মজা হচ্ছে যখন বিমান যখন ছাড়লো, তখন আমি সবচাইতে যেটা করেছিলাম, মানে যত দোয়া কালমা জানতাম সব কিছু পড়ে আল্লাহর কাছে মাপ চেয়ে নিয়েছিলাম, রাইট। মানে ইট ওয়াজ মাই যদি এটা ভালোই করছিলেন স্যার, কিন্তু first আসলে experience. আপনি তো টেনশনে থেকে করছেন। হ্যাঁ, মানে ভয়ে কি হয় না হয়। সো যখন একেবারে স্থির হয়ে গেল বিমানটা, তখন খুবই ভালো লাগলো। আকাশ, তখন আবার কি করলাম, তখন আরেক দোয়া শুরু হলো, তখন শুধু আল্লাহু আকবার, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, কারণ আকাশ যে এত সুন্দর, ওয়াও গ্রেট, মানে এত সুন্দর আকাশ দেখে বলতাম, বারবার বলছি আল্লাহু আকবার, আল্লাহ কি তোমার সৃষ্টি। তখন একটা গান মনে পড়লো, তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর। ওকে, তারপরে আবার ফাইনালি যখন বিমান থেকে মানে বিমান যখন ল্যান্ড করবে, ল্যান্ডিং করার সময় আবার ভয়। নেপালে এয়ারপোর্টটা ছোট, বলছে যে ট্রাফিক জ্যাম আছে, ওখানেও ট্রাফিক জ্যাম, বিমানেও ট্রাফিক জ্যাম। আমি অবাক হয়ে গেলাম যে বিমানেও ট্রাফিক জ্যাম, ওয়াও। বিমান বেশি জায়গা কম স্যার, হ্যাঁ, যেমন জায়গা কম, তখন 4বার না 3বার মনে হয় রাউন্ড করলো পুরো এয়ারপোর্টে, মানে অনেক দূর দূর ঘুরলো, নামার স্কোপ পাচ্ছিল না। যাই হোক, পরে নামলো, আল্লাহর কাছে শুকরিয়া করলাম, অনেক শুকরিয়া। However, it was my experience also. Okay, next. So next one is in front of. খেয়াল করেন,
ইন ফ্রন্ট অফ হচ্ছে সামনে পেছনে, অর্থাৎ যদি আমরা এভাবে খেয়াল করি যে এইখানে একটা চেয়ার, এইখানে একটা চেয়ার এবং এইখানে আরো একটা চেয়ার, তিনটা চেয়ার আছে। মনে করেন এটা হচ্ছে 1 2, এটা হলো 3। এখন 1 বলছে 2 ইজ ইন ফ্রন্ট অফ মি, 2 আমার সামনে। তার মানে হলো এই যে সামনেটা খেয়াল করেন যে 2 ব্যাক পার্ট, 2 পেছন অংশ কিন্তু 1 এর সামনে। যেমন একটা ক্লাসে অনেক মানুষ বসে থাকে, সো যিনি একবারেই সামনে তার পেছনে যে সে বলে যে হি ইজ ইন ফ্রন্ট অফ মি, সে আমার সামনে। সে কিভাবে সামনে? সামনে পেছনে সামনে। আমার সামনে যিনি আছেন আমি তার পেছনে আছি, তাই কি না? যেমন বি এর সামনে আছে 2 এর সামনে আছে, পেছনে আছে 1। এই ধরনের সামনে বোঝালে সেটা হবে ইন ফ্রন্ট অফ। যেমন এখানে দেখেন এই যে বিড়ালটা কোথায় আছে? বক্সের সামনে, বক্সের সামনে বসে আছে। সামনে আছে না? তাহলে আমরা সেন্টেন্সে কি আছে এখানে? The cat's in দ্য front ক্যাট of the ইজ box. ইন ফ্রন্ট অফ দ্য বক্স। The cat is in front of the box. সেন্স ক্লিয়ার ভাই? কিসের আওয়াজ হচ্ছে? আওয়াজ হচ্ছে এটা দেখা যাবে, নো প্রবলেম। শস্য শব্দ হচ্ছে। রাশেদুল ইসলাম ভাই, না না, সাউন্ডটা হচ্ছে কোথা থেকে? এখন আর নাই। এখন আর নাই। ওয়েল, সো এবার হলো অপোজিট। অপোজিটের ব্যাখ্যাটা যেভাবে দিই আমি সেটা হচ্ছে, দেখে মনে হচ্ছে যে এই মেয়েটা ছেলেটা মেয়েটা সামনাসামনি আছে। হ্যাঁ, এখানে কিন্তু আমরা বলতে পারি যে বিফোর, এখানে বিফোর বলতে পারি। এখানে আমি আরেকটা জিনিস ক্লিয়ার করছি যে এইখানে আর একটা কালার নেই, লাইক এইখানে আপনারা দেখতে পাচ্ছেন? ইজ ইট ওকে? Yes. ওকে, সো এইখানে যিনি আছেন, এটা অবশ্য ভুল হয়ে গেছে, এটা অবশ্য সামনে এভাবে হবে, সামনে হবে, এটা এরকম হবে, এটা না, এটা না। তাহলে এই যিনি, ইনি হলো স্পিকার, মনে করেন ইনি হলো স্পিকার আর এলা সব হলো লিসনার। আচ্ছা, ইনি বলছেন যে আই অ্যাম বিফোর ইউ, তাহলে কেমন বিফোর? সামনাসামনি, ফেস টু ফেস। যেমন আমরা স্পোকেন ক্লাসের শুরুর দিকে পড়েছিলাম আই এম আব্দুল্লাহ আল মামুন বিফোর ইউ। আপনি কোনো জায়গাতে প্রেজেন্টেশন দিচ্ছেন, সো প্রেজেন্টেশন দিতে গিয়ে আপনি কি বলছেন? সবার সামনে আপনি দাঁড়িয়ে আছেন, মঞ্চে আপনি দাঁড়িয়ে আছেন, সবাই আবার সামনে, দ্যাট মিনস ফেস টু ফেস, মুখোমুখি সামনাসামনি, দ্যাট ইজ বিফোর। তাহলে স্যার এটা তো এখানে তো বিফোর হতে পারে, অপোজিট কেন? এই যে মাঝখানে একটা বাধা, এই টেবিলটা হচ্ছে বাধা। ক্লিয়ার ভাই? সবাই ক্লিয়ার? স্যার আমার একটা প্রশ্ন স্যার, বলেন প্রশ্ন। যেটা বললেন স্যার মঞ্চের সামনে দাঁড়িয়ে থাকলে আমি আমার নাম বললাম বিফোর ইউ, হ্যাঁ, ঠিক আছে। এখন স্যার ব্যাপার হচ্ছে যদি আমি মঞ্চে না, আমি উপস্থিত না, অনুপস্থিত থেকে বললাম, তখন স্যার কি বিফোর ইউ বা বিফোর সেটা ইট ডিপেন্ড অন সিচুয়েশন। এন্ড আপনি বলেন, এক্সাম্পল দেন যে এই অবস্থায় আমার অবস্থা কেমন আপনার? যখন এই সেম আমি এখন ক্লাসে আছি স্যার, অনলাইন ক্লাসে হুম, আপনার সাথে কথা বলবো, এটা বিপদ ধরে নেব আমরা, এটা বিপদ ধরে নেব, কারণ আপনি, আমার তো এরকম অবস্থা কখনো আমাদের হয় নাই। করোনা আমাদের শেখালো যে না, এই অবস্থাও জীবনে হতে পারে, রাইট? সো আমরা এখন বিপদ ধরে নেব। অথবা দেখা গেছে স্যার করোনা না, এমনিতে আমি বিদেশি যে কোনো একজনের সাথে কথা বলতেছি, পরিচিত হইতেছি, ফার্স্ট টাইম তো অবশ্যই আমার নাম বলতে হবে, এবং From সেই this ক্ষেত্রে part, from my side, আপনি বল from my side, I am Abdullah Mamun from my part, from my side. Could you please tell me what's your name? তুমি কি বলো তোমার নাম কি? From my side, from my part, simple. তাহলে স্যার আমি যতদূর বুঝলাম যে স্যার বিফোর ইউ এই জিনিসটা শুধু মঞ্চে বা সামনাসামনি Face to উপস্থিত face, face to face. ফেস টু ফেস উপস্থিত। ওকে স্যার, Okay, থ্যাংক it's ইউ। okay. তাহলে মাঝখানে বাধা হলো অপোজিট, রাইট? তাহলে বলি আমরা একটু, they are sitting opposite each other. They're sitting opposite each other. Okay, so এবার বিহাইন্ড দেখেন, এই বাচ্চাটা সামনে আর ওই বাচ্চাটা হলো পেছনে। And এই বাচ্চা বলতেছে, এই বাচ্চাই কিন্তু বলতেছে, কি বলছে? যে you are behind the wall, তুমি ওয়ালের পেছনে। পেছনে। ওকে, ইটস গ্রেট। এবার হচ্ছে ওভার। আমার সাথে বলেন, যদি করে কভার তাহলে হবে ওভার। যদি করে cover তাহলে ওভার, চিন্তা করেন এই যে ছোট্ট ব্যাং, এই ছোট্ট ব্যাং আর এই যে ছাতার, কারো কি ডাবল স্পিকার চালু আছে? আমার সাউন্ডটা না। ইকো হচ্ছে আমার সাউন্ড, এবার বন্ধ হয়ে গেল। এই ছাতাটা হলো বড়, ছাতার যে পরিধি, এই বড় ছাতাটা কি করলো? এই ছোট্ট ঢেকে ব্যাংটাকে ঢেকে ফেললো। তাহলে যদি করে কাভার তাহলে হবে ওভার। এক্সাম্পল Over. করি আমরা একটু, বলি দ্য ম্যান হেল্ড দ্য আমব্রেলা man- ওভার দ্য ফ্রগ। The man held the umbrella over the fog. ওয়েল, এবার চলে আসি আমরা পরবর্তীতে। ইয়েস, Oh, এগুলো একটু ক্লিয়ার করতে হবে,
So I need to clear it. Well, থ্রু হচ্ছে থ্রো না, উচ্চারণটা হবে থ্রু 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 এর মধ্য দিয়ে। True. হ্যাঁ, তাহলে বলি দ্য ম্যান লুকড থ্রু দ্য টেলিস্কোপ ইন হিজ হ্যান্ড। The Man man looked through the telescope telescope in his hands. ওকে, থ্রু নিয়ে আমাদের এর আগে ক্লাসে ছিল কি মনে আছে? কোনো কিছুর ভেতর দিয়ে কোনো কিছু যাওয়া, through অতিক্রম না। রাইট। Yes. সো নেক্সট ওয়ান, অন হলো আমি বলেছি যে স্পর্শ করে উপরে, বাট লেখার ক্ষেত্রে বোর্ডের উপরে লিখতেছে, বোর্ডের উপরে তো মানুষ লেখে, আমরা তো বোর্ডে, আমি এখন এটার উপর লিখছি, হ্যাঁ এই যে উপরে লিখছি, এটা কি হবে? আই এম রাইটিং অন দ্য লেকচার On the শিট, board. আমি এখন লিখছি অন দ্য লেকচার শিট, আমি লিখছি যেহেতু, রাইট। তাহলে বলি শি ইজ রাইটিং লেটার্স অন দ্য বোর্ড, She is writing letters She is writing the board. letters on the board. সে বোর্ডে বর্ণগুলো লিখছে, সে বোর্ডে সে বর্ণগুলো বোর্ডে বর্ণগুলো লিখছে। ইনসাইড চার দেয়ালে বন্দি বা ভেতরে আবদ্ধ থাকা, দ্য ম্যান ইজ ইনসাইড Inside দ্য Inside. বক্স, The The man man is is inside inside the box. Inside the box. লোকটি বক্সের মধ্যে, লোকটি The বক্সের man is মধ্যে। inside the box. লোকটি বক্সের মধ্যে। বিসাইড পাশে, Beside Side পাশে। দ্য বল ইজ বিসাইড দ্য ওয়াল, the The ball ball is is beside beside the the wall. Wall. বলটি ওয়ালের পাশে। বলটি ওয়ালের পাশে। ওয়ালের পাশে। ওয়েল, সো আগামী বাসার আমরা পড়া হচ্ছে এটা, এই ফুল এক্সাম্পল ফর প্র্যাকটিস বাসায় পড়বেন বুঝে বুঝে, তারপরে বিসাইড বিহাইন্ড এগুলো করেছি, এখানে এক্সট্রা দিয়েছি, আরও অনেক এক্সট্রা পড়া আছে এই ক্লাসে, এগুলো এক্সট্রা যেগুলো দেখছেন এখন এগুলো এক্সট্রা পড়া, খুব সকালে অ্যাট ডন, খুব দুপুরে অ্যাট নুন, রাত্রে অ্যাট নাইট, এগুলো পড়ে আসছে আমরা একটু আগে, বাড়তি কিছু আছে এখানে, দেয়ার আর সামথিং এক্সট্রা। সো একবারে অ্যাট এ টাইম, রাত্রির শেষ পরে অ্যাট দ্য ডেড অফ নাইট, ইউ হ্যাভ টু মেক সেন্টেন্স, খালি পড়লে হবে না, ইউ হ্যাভ টু মেক সেন্টেন্স। ফর এক্সাম্পল, ওয়েন আই গেট আপ অ্যাট ডেড অফ নাইট, আমি যখন রাত্রির শেষ পরে ঘুম থেকে উঠি, আই সে তাহাজ্জুদ প্রেয়ার, আমি তাহাজ্জুদের নামাজ পড়ি, খুব সুন্দর সেন্টেন্স একটা হয়ে গেল, রাইট। অ্যাট ব্রড ডে লাইট, এটা হচ্ছে ব্রড ডে লাইট, দিনে দুপুরে, যেমন বলতে পারেন যে দিনে দুপুরে আক্রমণ, রাইট। হি অ্যাটাকড মি অ্যাট ব্রড ডে লাইট, Broad সে আমাকে daylight. দিনে দুপুরে আক্রমণ করেছিল, এই যে বাক্য তৈরি, ইউ হ্যাভ টু মেক সেন্টেন্স। অ্যান্ড দেন এগুলো সাম প্রিপোজিশন এক্সপ্রেশন, খুব মজা মজা এক্সপ্রেশন দেওয়া আছে। অন মানডে মর্নিং, এখানে একটা ঘটনা হলো যে মানডের কারণে কি হয়েছে, অন বসেছে On. ডের, কিন্তু মর্নিং এর কারণে এখানে ইন বসবে না, এগুলো হলো এক্সপ্রেশন। অন মানডে মর্নিং, সোমবার সকালে, অন টিউসডে আফটারনুন, মঙ্গলবার বিকেলে, অন ফ্রাইডে ইভিনিং, শুক্রবার সন্ধ্যায়, অন থার্সডে নাইট, শুক্রবার না রাতে, এগুলো এক্সপ্রেশন। এগুলোর ক্ষেত্রে বাড়তি নাইটের আগে অ্যাড দিবেন হবে না, ইভিনিং আগে ইন দিবেন হবে না, এগুলো এক্সপ্রেশন এভাবে হবে, এগুলো এইভাবে পড়তে হবে। এবং এইগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ, নিচে নো প্রেপোজিশনস, ডোন্ট ট্রাই টু ইউজ প্রেপোজিশন। যদি আপনি মনে করেন যে লাস্ট আছে, যেমন লাস্ট ফ্রাইডে, এখানে দেখেন লাস্ট ফ্রাইডে, ও ফ্রাইডে, তাহলে আমি কি দেবো, অন দিব না, on the লাস্টের কারণে অন লাস্ট ফ্রাইডে হবে না, সিম্পলি লাস্ট ফ্রাইডে, এগুলোর সামনে কোনো প্রেপোজিশন বসবে না, সিম্পল। last next this today. এগুলো খুব গুরুত্বপূর্ণ, আমরা অনেক এগুলো ভুল করে ফেলি। এবার আসি হোম টাস্ক। মনে থাকবে না তো। সো হোম টাস্ক, আজকে ক্লাস অনেক বড় এবং ক্লাসে অনেক কাজ, রাইট। আমি স্ক্রিন শেয়ারটা বন্ধ করে দিচ্ছি, হোম টাস্কটা ব্যাখ্যা দিচ্ছি, এটা আপনাদের অ্যাসাইনমেন্ট। সো অ্যাসাইনমেন্টটা কিভাবে করব, প্রথমটা আছে হলো বরিশালের কি যেন আছে, বরিশালের কি যেন চাল আছে, চাল চাল বরিশালের চাল। চাল, ইয়েস, বরিশালের টাড়ি ভোগ চাল, কিনা। মনে করেন দামি অথবা সরু বা তাই তো। সুন্দর, যেটা আমরা ইউজ করি, নো প্রবলেম। এটা হচ্ছে ফুল সেন্টেন্স। আমার ইয়েতে আছে কি, আমার বইতে আছে বরিশালের চাল, আমি কি করব, বরিশালের চাল দামি, ফুল সেন্টেন্স তৈরি করব। তাহলে কি দাঁড়াচ্ছে, The price Price of the of Borishal বরিশাল, আমি ফুল লিখলাম, সময় জায়গা নাই, of ইজ কি দামি, তাহলে দিতে পারেন এক্সপেন্সিভ, কস্টলি, অথবা সরু, ফাইন মানে সুন্দর, ফাইন মানে সরু, ফাইন রাইস, সরু চাল, রাইট। এভাবে আপনাকে কি করতে হবে, ইউ হ্যাভ টু মেক ফুল সেন্টেন্স, ফুল সেন্টেন্স। তারপরে চেয়ারের পাগুলো ভাঙা, চেয়ারের পাগুলো রঙিন, চেয়ারের পাগুলো অমক, চেয়ারের পাগুলো তমক,
in this way you have to make sentences. Clear sense? Yes. This is your assignment. Home task. Yes, assignment, and you have to write down and then take a photo and submit to the WhatsApp group. WhatsApp group e পাঠিয়ে দিবেন. This is our assignment. Okay. Yes, we have time, no problem. Now let's go to the next page. I'm sharing my screen. Yes, extra use of in, এটাও ভাষা পড়তে হবে, এটা পড়ার জন্য কাজ কিন্তু এটা অ্যাসাইনমেন্ট হচ্ছে অফের ব্যাপারটা, এটা হলো অ্যাসাইনমেন্ট, অ্যান্ড দেন দিস ইজ হোম টাস্ক। এটা পড়বো কীভাবে, যে ইন বাংলাদেশ, বাংলাদেশে, ইন এশিয়া, এশিয়ায়, ইন ইউরোপ, ইউরোপে, ইন আওয়ার ভিলেজ, আমাদের গ্রামে, ইন আওয়ার কান্ট্রি, আমাদের দেশে, এই যে বাংলা অর্থ দেওয়া আছে। Okay, so now let's get started. Tell us about. কিভাবে কি বলবো আমরা? Tell us about কি বিষয়ে? Tell us about your favorite movie. আপনার প্রিয় মুভি নিয়ে কথা বলেন। Tell us about a good teacher is someone. একজন ভালো শিক্ষক হলো সে, যিনি, তিনি, যিনি, who, তিনি কি, তার কিছু একটা বৈশিষ্ট্য বলতে পারেন, features or characteristics or like that. Tell about something you are good at. Good at মানে হচ্ছে দক্ষ, good at মানে হলো দক্ষ বা এক্সপার্ট, good at মানে হলো দক্ষ বা এক্সপার্ট। So tell about after school I like to. হ্যাঁ, after school I like to. স্কুল শেষে আপনি কি করতে পছন্দ করেন বা করতেন, পাস্ট হয় আপনি বলতেন লাইকড, আই লাইক টু। দেন আই হোপ দ্যাট দিস ইয়ার, আমি মনে করি যে এই বছরটা, একটা গেস করেন কি হতে পারে। আ গুড বুক নিডস টু, একটা ভালো বইয়ের প্রয়োজন হয়, আ গুড বুক, একটা ভালো বই, নিডস টু, কিছু একটা করা হতে পারে, কিছু একটা করা, এই করা সেই করা। সো ইয়োর ফেভারিট কালার, আপনার প্রিয় রং কি কি সেটা বলতে পারেন। আই উড লাভ টু লিভ, আমি বসবাস করতে ভালোবাসি, কোথায় ভালোবাসতাম, কোথায় ভালোবাসতেন, অমুক জায়গায়। লার্নিং ইজ বোরিং, পড়াশোনাটা বোরিং হয়, ওয়েন, কখন হয়, আমি এখানে বলে দিলাম যে এই টাইমে হয়। ইফ আই কুড চেঞ্জ ওয়ান থিং, যদি আমি একটা বিষয় চেঞ্জ করতে পারতাম, ইট উড বি, তাহলে এটা হতো কোনটা, বির পরে বলতে হবে ওইটা, অমুকটা। 3 words দ্যাট ডেসক্রাইব মি, আপনাকে 3 ওয়ার্ডের মধ্যে আপনাকে বলতে হবে আমি কিন্তু এরকম। 3 words you have to say 3 words about yourself. A good friend is someone, একজন ভালো বন্ধু হলো সে, who, যে, কেমন, তার একটা বৈশিষ্ট্য বলেন, ভালো বন্ধুর বৈশিষ্ট্য। ইফ আই কুড বি অ্যান অ্যানিমাল, যদি আমি একটা প্রাণী হতে পারতাম, আই উড বি, তাহলে আমি অমক প্রাণী হতাম, একটা প্রাণীর নাম বলে অমক প্রাণী। লার্নিং ইজ ইন্টারেস্টিং, পড়াশোনা আনন্দের হয়, ওয়েন, যখন কি, এবারে বসে দেন যখন এটা। আই উইশ স্কুলস উড ড্যাশ, হ্যাঁ আমি এরকমটা ভাবি যে স্কুলটা যেন এরকম হয়, কি হবে এটা বসিয়ে দেন। দেন ডিড ইউ নো মি বিফোর, আপনি কি আমাকে আগে চিনতেন। ওকে, স্টার্ট ব্রেকআউট রুম ফর অনলি 15 minutes. স্যার একটা ব্যাপার স্যার, ইয়েস প্লিজ। এইখানে এটা হলো যে বলছে এই যে টপিকটা আসলে মূলত স্যার স্পেসিফিক কিছুতে নির্দিষ্ট মানে উল্লেখ করে করতে হবে নাকি স্যার, এরকম যেভাবে আছে সেভাবে? আপনার মতো আপনি আনসার দিবেন, আপনার মতো, স্পেসিফিক কোনো আনসার নাই, ইউর উইশ। ওকে স্যার, থ্যাংক ইউ। Okay, so for 15 minutes, please go to the breakout room and click and join, click and join, click and join. Click and join and practice with your partner. That's great. You have practiced your activity. Well, do you have any question? Do you have any question? Yes? No? No. So thank you very much. Allah Hafiz.